এই হলো কুসুমপুর গ্রাম। কুসুমপুর গ্রামের একটা ছোট্ট বাড়িতে রিমা তার মায়ের সাথে থাকতো। বেশ কয়েক বছর আগে রিমার বাবা গত হয়েছেন। ওদের তিন কুলে আর কেউ নেই। গ্রামের এই ছোট্ট বাড়িটায় রিমা তার মার সাথেই থাকতো। রিমার মা রিমাকে বড্ড আগলে আগলে রাখতো, সব সময় সাবধান করত যেন সে একা একা না বলে কখনো কোথাও না যায়। রিমা ছিল বড্ড দস্যি মেয়ে। পড়াশুনো বা কাজে ফাঁক পেলে যার তার বাগানে আম কুড়োতে চলে যায়। আম কুড়োতে সে বড্ড ভালোবাসত। আর তার এইসব দস্যিপনার জন্য তার মায়ের চিন্তা আরো অনেক বেশি ছিল। তার উপর বেশ কয়েকদিন ধরে গ্রামে অনেক বাচ্চা ছেলে মেয়ে নিখোঁজ হচ্ছিল। কেন তা সে কেউ জানে না। এই নিয়ে অবশ্য গ্রামে একটা গুজব উঠেছিল যে বাঞ্ছারামের বাগানেই যারা যারা আম কুড়োতে যাচ্ছে তারাই নাকি নিখোঁজ হচ্ছে। আর সেই বাগানেই এই গ্রামের সব থেকে ভালো আম পাওয়া যায়। শুনে রিমা মনে মনে ভাবতে থাকে এই সবই আসলে বাজে কথা। ওখানকার আম ভালো, তাই কেউ ইচ্ছে করে এইসব রটিয়েছে। কোনো বাজে লোক এসব করছে। সোমবার দিন সকালবেলা রিমার মা মাসির বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ল সকাল সকাল। আর রিমাকে বারবার সাবধান করে দিল যেন সে ভুলেও ওই বাঞ্ছারামের বাগানের দিকে না যায়, আর চুপচাপ ঘরে বসে পড়াশুনো করে। আর পড়াশুনো শেষ হলে যেন সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়ে। সে বিকালের মধ্যেই চলে আসবে। কিন্তু কে শোনে কার কথা? রিমার মা যেতে না যেতে রিমা একা একা বিড়বিড় করতে থাকে, যাক বাবা, ভালোই হলো, আমি এখন বাঞ্ছারামের বাগানে যাই, দেখি ওখানে কি আছে, কখনো যাইনি ওখানে। এই বলে সে বাঞ্ছারামের বাগানের উদ্দেশ্যে দৌড় লাগায়। ছুটতে ছুটতে বাঞ্ছারামের বাগান কখনো কোথাও যাবে না, বলা তো যায় না আবার কোথায় এরকম পেতনি বসে আছে যারা তোমাদেরকে পাখি, গরু, ছাগল বানিয়ে দিতে পারে। কি, তাই তো?